রীতিমতো ইমানের মানে পরিপূর্ণতা অর্জন করে নিয়েছে। একদিন মাঠ থেকে আসতে দেরি করেছে, মা বলল যে তোমরা কোথায় গিয়েছিলে, কী করেছো? বললো এরকম নবী সাল্লাম বক্তব্য রাখছিল, আমরা শুনছিলাম। বাপ তো রেগে ফায়ার, বাপ ছিল মোশরেক, মানে মূর্তি পূজা করতো। উনি তখন কী করলো, এদের তিনজনকে সাহায্য করছে, খুব সাহায্য করার পরে ওরা মূর্তি, প্রত্যেকটা হিন্দুদের ঘরে একটা মূর্তি থাকে, ওরা বাড়িতে একটা মূর্তি ছিল, মূর্তি পূজা করে। এরা তিন ভাই বলে দাঁড়া ব্যবস্থা করছি, ছোট্ট শিশু তিনজন, 10, 12 এবং 8 বছরের এরকম। কী করবে, মূর্তিটা যখন পুজোতে চলে এসছে ওর বাপ সন্ধ্যাবেলা যায়, যখন বাড়িতে কাজ সেরে এসে পুজো দেয়, এসে রাত্রে শোয়। এরা তিন ভাই উঠে যায় রাতে, যে উঠে তার উপরে নোংরা আবর্জনা ফেলে দেয়। এরকম নোংরা আবর্জনা ফেলে দিয়েছে। পরের দিন সকালে গিয়েছে বাপ আবার পুজো করতে গিয়ে দেখেন কি অবস্থা, কে করলো? মূর্তিকে বলছে তুমি, তোমার কে করলো, তুমি দেখতে পাওনি? ও চুপ করে গেছে। মূর্তি কথা বলতে পারবে কে? সম্ভব নয়। আবার দ্বিতীয় দিন ফের তিন ভাই ওরা পরামর্শ করেছে, এবার নিয়ে ওর বিচ্ছু মানে মানুষের পায়খানা গায়ে দিয়ে দিয়েছে। মানে তুমি মূর্তি হওয়ার পরেও তোমার গায়ে এরকম বিচ্ছু দিয়েছে, তুমি কিছু বলতে পারলে না বলে ও ওই মহাজের আব্বা তখন খুব তিরস্কার করছে ঠাকুরকে। ওরা তিন ভাই আবার খুব মস্তি নিচ্ছে। এবার শেষের দিন, ঠিক আছে, এবার বলছে কে করেছে আমার এই ঠাকুরের এই সব অবস্থা দেখবো। দ্বিতীয় দিন ওরা কী করে জানো, রাতে গভীর রাতে উঠে কুকুরটাকে নিয়ে ওই এটাকে নিয়ে মূর্তিটাকে নিয়ে একটা নর্দমায় পচা কুকুর আছে তার গলার সাথে দোলা বেঁধে দিয়েছে। তখন ওর বাপকে মন্দিরে দেখছে ঠাকুর নেই, ছুটে চলে গেছে, খুঁজতে দেখছি যে নর্দমায় একটা পচা কুকুরের সঙ্গে অবস্থান। বলে ছি, তুমি নিশ্চিত মানে এ মিথ্যা দেবী, তোমার কোনো পূজা করে যাবে না। আমি আজকের থেকে রাম আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কি ছোট ছেলেরা পারে না? কি হোক, তোমার বাপ মারা যদি খারাপ কাজ করে তোমরা কি বিরোধিতা করতে পারবে না? কি বলবে দেখা কিনা? যদি অন্যায় কাজ করে, সুদের কোনো সঙ্গে যুক্ত থাকে, কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত থাকে, তোমরা কি বিরোধিতা করতে পারবে না? তাহলে দেখো, আল্লাহর উপর ঈমান আস্থা থাকলে তাহলে সে সম্ভব অন্যায়ের প্রতিবাদ করা, অন্যায়কে দূর করা। তাহলে ছোট্ট ঘটনা দুটো বলে আমি তোমাদেরকে এটাই বলতে যাচ্ছি যে তোমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, খারাপের বিরুদ্ধে আপোষহীনভাবে দাঁড়িয়ে যেতে হবে। তবে আপোষহীন হওয়ার আগে নিজেকে অবশ্যই ঈমান এবং আকীদার সঙ্গে মানে খুব মজবুতিভাবে দাঁড়িয়ে যেতে হবে। রব্বুন আল্লাহ বলেছে না, ওয়ালু সুম্মাস্তাকামু, রব্বুন আল্লাহ, আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু, তার উপর দৃঢ়ভাবে দাঁড়িয়ে যায়। তাহলে এদের জন্য দুনিয়াতে আল্লাহর সুসংবাদ আছে, আখিরাতেও সুসংবাদ আছে। তাহলে প্রিয় আমার উপস্থিতি, ছোট ছোট এবং স্কুল কলেজে পড়ুয়া ভাইগুলো,